যে আমি পাড়ার ছেলে হিসেবে আপনাদের কাছে ভোট চাইতে আসি, সেটা তো ঠিক আছে, একটা দিক আছে। আমি চেয়েছি, আমি এসেছি আপনাদের কাছে আমার পার্টির রাজনীতির ভিত্তিতে ভোট চাইতে, সমর্থন চাইতে। এই 2 মাস 2.5 মাসে চেষ্টা করেছি সচেতনভাবে আমার রাজনৈতিক প্রতিপক্ষ যারা, তৃণমূলের একজন প্রার্থী আছেন, তার সাথে আমার পূর্ব পরিচিতি ছিল। বিজেপির একজন প্রার্থী হয়েছেন, তার সাথে আমার খুব আলাপ ছিল না, এই ভোটের চক্করে 1-2 বার দেখা হলো। আরও কোথাও এসইউসিআই আরও কেউ প্রার্থী দিয়েছে। আমি চেষ্টা করেছি এদের সম্পর্কে ব্যক্তিগতভাবে কোনো কথায় না যেতে। একটু মন খারাপ হয়েছে কোথাও তৃণমূলের কর্মীরা, বিশেষত পাড়ার মধ্যে যখন শুনেছি পথসভা করে আমাকে ব্যক্তিগতভাবে পরিবার অনেক রকম উল্টোপাল্টা আজে বাজে কথা বলছেন। যাই হোক, ঠিক আছে, ওগুলো পার্ট অফ দ্য গেম। যেটা মনে হয়েছে সেটা হচ্ছে রাজনীতি কি কম পড়িয়েছিল। যখন বেশি ব্যক্তিগত কথায় যেতে হয় তার মানে বুঝতে হবে যে আসলে রাজনৈতিক কথা বলার মতো মানুষের কাছে কমে গিয়েছে বলে সৃজনকে ব্যক্তি আক্রমণ করতে হচ্ছে। আমি রাজনীতির কথায় স্টিক করতে চাই। এই পাড়ার, এই অঞ্চলের, এই চত্বরে যতদূর মাইকের আওয়াজ পৌঁছাচ্ছে, যিনি সিপিএম করেন, যিনি তৃণমূল করেন, যিনি অন্য কোনো পার্টি করেন, সকলেই আমার পরিচিত, অনেকেই আমার বন্ধুস্থানীয় আলাদা করে। আর তাদের কাছে রাজনীতির বাইরে অন্য কথা বলার কিছু নেই। কোন রাজনীতির কথা বলতে চেয়েছি গত 2 মাস, 2.25 মাস ধরে পাখি পড়ার মতো করে বলেছি রুজি রুটির কথা। রুটি, কাপড়া, মাকান, অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান। খুব বেসিক কথা। জিনিসের দাম কিভাবে বাড়ছে, বেকারত্বের সমস্যা, 100 দিনের কাজ, স্কুল, কলেজ, হাসপাতাল। আমরা পশ্চিমবঙ্গের মতো একটা অত্যন্ত রাজনৈতিকভাবে পোলারাইজড রাজ্যে বড় হয়েছি। আমরা যখন বড় হচ্ছি সেই সময় বামপন্থীরা সরকারের প্রশাসনে, তখনও সিপিএম এর সমালোচনা করার অনেক লোক ছিল। তখনও রামলাল বাজারে বা নন্দীবাগানে বা কাস্তপাড়া মোড়ে কোনো না কোনো চায়ের দোকানে বসে বুদ্ধবাবু এই ভুল করলেন, জ্যোতিবাবু এইটা ঠিক করেননি, এগুলো বলার অনেক লোক ছিল। কিন্তু তখন বিতর্ক হতো কৃষি ভালো না শিল্প ভালো, শ্রমিকেরা মজুরি পাচ্ছে, কারখানাটা ঠিক চলছে, কৃষকের ফসলের দাম, অমুক জায়গায় স্কুলটা কেমন চলছে, হাসপাতালটা কেমন চলছে, এই সব নিয়ে বিতর্ক হতো। বামপন্থীরা যে ভোটের রাজনীতিতে গত 3-4টে ভোটে একটু দুর্বল হয়ে গেল, তার অন্যতম ফল হলো রাজনীতির আলোচনা থেকে মানুষের জীবন জীবিকার ইস্যু, জীবন জীবিকার সমস্যাগুলো বেরিয়ে যাওয়া। এই পাড়ায় সিপিএম, তৃণমূল, বিজেপি, কংগ্রেস যা পারেন করেন। আমি যদি জিজ্ঞাসা করি, একটু মনে করে দেখেন তো, সন্ধ্যাবেলার এই যে টিভি চ্যানেলের আলোচনাগুলো হয়, আমরাও মাঝে মধ্যে যাই, শ্রমিক দ্বারা বলে যেতে যাই। শেষ কবে সন্ধ্যাবেলার টিভি চ্যানেলে আপনি পেট্রোল, ডিজেল, রান্নার গ্যাসের দাম আলোচনা হতে শুনেছেন? যে পার্টি করুন না কেন। শেষ কবে চাকরি, বেকারত্বের সমস্যা? এই যে একটা খুব সিম্পল তথ্য, ব্রিটিশ আমলে ধনী এবং গরিবের মধ্যে ফারাক যত ছিল আমাদের দেশে, নরেন্দ্র মোদীর আমলে ধনী এবং গরিবের মধ্যে ফারাক তার থেকে বেশি বেড়ে গিয়েছে। ব্রিটিশ আমলের থেকে খারাপ অবস্থা। চমকে ওঠার মতো তথ্য। এই তথ্যটি নিয়ে আপনি কোনোদিন কোনো একটি আলোচনা টিভি চ্যানেলে দেখেছেন, শুনেছেন বলে মনে পড়ে? কি ভয়ানক কাণ্ড! আমাদের রাজ্যে 8,000 স্কুল বন্ধ হয়ে গেল। মরম, ওদিকে কিশলয় থেকে এদিকে সুচেতনগর, গোটা রাজ্য জুড়ে 8,000 স্কুল বন্ধ হয়ে গেল। 4 লক্ষ মাধ্যমিক পরীক্ষার্থী কমে গেল। এই বছরও মাধ্যমিকে 1.5 লক্ষ ফেল। এই বাচ্চা ছেলেমেয়েগুলোর দোষ। আমাদের শিক্ষা ব্যবস্থার হলোটা কি? স্কুলগুলোর কি চেহারা, শিক্ষকদের কি চেহারা? যাদের পড়ানোর কথা তারা ধর্মতলায় আর বিকাশ ভবনের সামনে দিনের পর দিন রাত যাচ্ছে, আর যাদের চাকরি পাওয়ার কথা নয় তারা তৃণমূলকে ঘুষ দিয়ে চাকরি পেয়ে এখন কোর্টের রায় বিপদে পড়ে গেছেন একটা অংশ। আমাদের প্রজন্মটা এই সন্ধ্যাবেলা এই নন্দীবাগান মাঠে আড্ডা মারে, সন্ধ্যার হাওয়া দিতে শুরু করলে একটা বড় অংশ বেকার নয়। যাদের কাজ আছে তাদের কন্ট্রাকচুয়াল কাজ,
সরকারি চাকরি, এসএসসি, টেট, রেল, ব্যাংক, বিমা এসব তো লাঠি তুলে দিয়েছে অনিয়ম বেনিয়ম দুর্নীতিতে।